ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط إلى آخره. وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم فذوقوا فلن نزيدكم إلا عذابا একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আজরাইল ফারিস্তা যেদিন হাজির হইবে সে
ছল চতুরই যতই করো জানবের হইবে শেষে চলবে না সে দিন তোমার কোনই বাহানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না সেদিন সবই শুনতে পাবে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে কি করে বুঝাবে তুমি মনের বেদনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় নির্বাচিত আজকে মহদী সভার সভাপতি মহাশয় মঞ্চের উপরে বিজ্ঞ বিজ্ঞ উলমায়ে কিরাম আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা এবং খালারা সর্বাগ্রে সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেই মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে দিনী মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবার শুকরিয়া আদায় করি অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই এই মজলিসে বসে আল্লাহর প্রশংসা করতে গেলে কি গুনাহ হবে? গুনাহ হবে? তাহলে মনে হচ্ছে যদি আওয়াজটা একটু বেশি না হয় তাহলে বুঝতে পারা যাচ্ছে মুখে রাজনিবাস আছে, না রাজনীকান্দা আছে, নাহলে গুটখা আছে, নাহলে পান আছে। আর যদি না থাকে, আর যদিও বা যদি থাকে তাহলে একটু গোডাউন থেকে আনলোড করে দেন, আর করে দিয়ে একটু এই জায়গাতে আল্লাহর জমিতে আমরা চলাফেরা করছি, আল্লাহর অক্সিজেন আল্লাহর সমস্ত নিয়ামত আমাদের মতো নামাখারাম মুসলমান ভক্ষণ করছি, তো একটু তো কমসে কম নামাকটাকে হালাল করে দিতে হবে। আল্লাহর প্রশংসা কোনো জিনিস দিয়ে হয় না, সারা পৃথিবী দিয়ে হবে না, টাকা পয়সা ধন দৌলত সোনা চাঁদি দিয়ে হবে না। আল্লাহর প্রশংসা করতে গেলে মুখ দিয়ে উচ্চারণ করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ভাষা শিখিয়ে দিয়েছেন, কোরআনটা যখন খুলবেন তখন সূরা ফাতিহা নামে একটা সূরা আসবে, ওই যে শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা হয় সেই শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরম্ভ করেছেন। তাই এই জায়গাতে আমরা যে বসে কোরআন হাদিসের বয়ান শ্রবণ করছি, আল্লাহর প্রশংসা, হায়রে আল্লাহর শুকরিয়া আদায় হবে না? আপনার বাবা অসুস্থ হয়ে গেল,
কলকাতা নিয়ে গেলেন, 24 ঘন্টা অক্সিজেনে রাখার পরে একটা লম্বা লিস্ট নিয়ে চলে এসেছে, ওষুধের এত টাকা হলো, এই জায়গাতে এসিতে থাকলেন এত টাকা হলো, আবার অক্সিজেনে থাকলেন এর জন্য 1 লক্ষ টাকা। সেদিন ওই বয়স্ক লোকটি ওই লিস্টখানা দেখে কান্না করছে আর চোখ দিয়ে পানি ফেলছে আর বলছে 24 ঘন্টা অক্সিজেনে থাকার কারণে 1 লক্ষ টাকা বিল দিতে হয়, তাহলে আমরা 24 ঘন্টা সব সময় মিনিট মিনিট সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর যে অক্সিজেন আমরা সুন্দরভাবে নিচ্ছি ছাড়ছি, আল্লাহ তো জীবনে আমাদেরকে খাস করে কোনোদিন লিস্টে এই যে টাকা পে করতে হবে, এই যে অক্সিজেনের বিল দিতে হবে, বিলের কাগজ তো আল্লাহ একদিনও আমাদেরকে দেননি। তাহলে এই কথাটা বিবেকে রাখতে হবে যে সবথেকে বিরাট জিনিস হচ্ছে এই যে অক্সিজেন, এটা শ্বাসটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার নাম আব্দুল জব্বার আর থাকবে না, আপনার নামটা পড়ে যাবে ওই লোকটা মারা গেছে মাইয়াত, লাশ বলে ডাকবে। জি, ওই জন্য আল্লাহর এতগুলো নাজ নিয়ামত আমরা ব্যবহার করি, আমরা ভক্ষণ করি, এই জায়গাটাতে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো মুখ দিয়ে বের হয় না, দুঃখ লাগে। পুনরায় আল্লাহর প্রশংসা করব, একটু জোরে সোরে মুখটাকে খুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্বনবী মানবকুল শিরোমণি নবী আহমদ মুহাম্মদ মুস্তফা সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল্লাহুম্মা আমিন। অল্প সময়ে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে জাহান্নামীদের ভয়াবহ অবস্থা। জাহান্নামীরা এই পৃথিবীর বুকে কেমন শাস্তি হবে এবং আখিরাতে তাদের কেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবেন, তাদের শাস্তি কেমনভাবে তৈরি করে রেখেছেন, অল্প সময় কিছু অল্প আমি আলোচনা করব। যেহেতু এ বিষয় খুব বিষয় খুব লম্বা, তো আমি চট করে ভূমিকাকে লম্বা করব না, দুটো পয়েন্টে আমি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, পঠার একটা সিরিয়াল আছে, আসার একটা সিরিয়াল আছে। পৃথিবীর বুকে যতগুলো প্রাণী, যতগুলো জীবজন্তু, পশু পাখি এসেছে, সমস্ত প্রাণীর একটা আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবা বেঁচে আছে, বাবার আগা দিক দিয়ে বেটার জানাজা চলে গেল, দাদা বেঁচে আছে, পোতার লাশ চলে গেল, এই রকম ভাবে যাওয়ার কোনো সিরিয়াল নাই। ভাবছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আমি মওত এবং হায়াতকে সৃষ্টি করেছি কিসের জন্য? যে পৃথিবীর বুকে আমি যে একটা সময় দিয়েছি 40 বছর, 50 বছর, 100 বছর, 150 বছর, 70-80 বছর, এই রকম যে একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন, এই সময়ের মধ্যে কে ভালো আমল করতে পারলো, কে মন্দ আমল করলো, এই জিনিসটাকে যাচাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরণকে সৃষ্টি করেছেন। ভাবজান আমার মা জননী, এই জায়গাটাতে খাস করে আমাদের ভালো আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা যারা এই পৃথিবীর বুকে ভালো আমল করে আসবে, আমলে সালেহ করে আসবে, আল্লাহ এবং রসুলের কথাকে সুন্দরভাবে মেনে সুন্দরভাবে নিজের জীবনে লাগাতে পারবে, তাদের জন্য রয়েছে জান্নাত, তাদের কোনো সমস্যা হবে না, তাদের কোনো অসুবিধা হবে না। আর যদি আল্লাহ এবং রসুলের কথাকে মেনে না চলে, যদি কোরআন হাদিসকে মেনে না চলে, তাহলে তাদের ঠিকানা রয়েছে জাহান্নাম। তারা সেই জায়গাতে চির জনমের জন্য সেই জাহান্নামে জ্বলন্ত আগুনে পড়তে থাকবে। আমি ভূমিকা লম্বা করব না, এই জায়গাটাতে আমি আয়াতের দিকে চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলছেন? আমি যে প্রথমে আয়াতটা তেলাওয়াত করেছি, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন?
আল্লাহ বলেন, ওরে আমার বিশ্বের বান্দারা তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে সুন্দরভাবে শুনিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন, বান্দারে, যারা আমার আয়াতগুলোকে মিথ্যা মনে করলো, যারা আমার কোরআনকে মিথ্যা মনে করলো, যারা আমার কোরআনকে মেনে চলল না, আমার কোরআনের প্রতি ঈমান আনলো না, আমার প্রতি ঈমান আনলো না, হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাবের কথা বলছেন, যে কিতাবখানা আমাদের ঘরে ঘরে রাখা আছে, আমরা সুন্দরভাবে কাপড়ে গুটিয়ে শামশেডের উপরে কোরআনটাকে রেখে দিয়েছি। এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কিসের জন্য? এই কিতাবটা হচ্ছে আমাদের জন্য গাইডলাইন, এই কিতাবটা হচ্ছে আমাদের জীবনের ব্যবস্থা। এই কিতাব হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের জন্য দিয়েছেন, যাতে করে আমরা অন্ধকার থেকে আলোর দিকে যেতে পারি, আমরা সুন্দর করে পড়ে ঈমানটাকে তাজা করতে পারি, এবং এই রকম ভাবে এই পৃথিবীর বুকে সলেহ আমল করে, ভালো আমল করে আমরা পরকালে আল্লাহর, খাস করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, এবং আমরা সুন্দর জায়গা গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যে দিয়েছেন, আমাদের জীবনের মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড যা জিনিসের প্রয়োজন, কেমন করে চলতে হবে, কেমন করে খেতে হবে, আমাদের জীবনটা পৃথিবীর বুকে কেমন হবে, একটা একটা করে পুরো জীবনটাকে কোরআনের মধ্যে এঁকে দিয়েছেন। এই কোরআন কে গবেষণা ইহুদি নাসারারা বেশি করে করলো। পৃথিবীর বুকে যতগুলো কিতাব, যতগুলো ল্যাঙ্গুয়েজ, যতগুলো ভাষা, যতগুলো খাস করে জায়গাতে গ্রামার থেকে নিয়ে যতগুলো জিনিস এসেছে, আপনার দেখবেন ইংরেজি হোক, ফার্সি হোক, উর্দু হোক, আপনার যত ল্যাঙ্গুয়েজ রয়েছে, এই সমস্ত একেবারে গ্রামার এই কোরআন থেকে নিয়েছে, কোরআন কাউরি থেকে নেয়নি। এই কোরআন এমন একটি কিতাব যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা পেয়েছি, কিন্তু এই কোরআনে কি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরো বিধানটা দিয়ে দিয়েছে, কেমন করে আমরা চলব, আমাদের কেমন ভাবে চলতে হবে, এই দুটো জিনিসকে দিয়ে দিয়েছেন। আল্লাহর একটা হচ্ছে আদেশমূলক আইন, তোমরা এগুলো করবে, এটা খাবে, এটা শুনবে, এটা করবে। একটা হচ্ছে তোমরা করবে না, খাবে না, শুনবে না, একটা হচ্ছে নিষেধ। এই দুটো জিনিসকে আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটাই কথা কি বলছেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতগুলোকে মিথ্যা মনে করলো, যারা আমার আয়াতগুলোকে ঝুঠা মনে করলো। আবার দ্বিতীয় গুণ বলছেন, ওয়াস্তাকবারু আনহা, এবং তারা এইরকম গৌরব করে, ফখর করে, ঘমন্ডে করে, সব জিনিসকে ছেড়ে, কোরআন হাদিসের আইনকে ছেড়ে মাস্তানি করে টেরা হয়ে চলে গেল পৃথিবীর বুকে। আল্লাহ এবং রসুলের কথাগুলোকে ছেড়ে দিয়ে দুনিয়ার রং তামাশায় পড়ে গেল। আল্লাহ বলছেন, বান্দা তোমরা শুনে নাও, ওয়াস্তাকবারু আনহা, যারা কোরআন হাদিসের কথা কই মানলো না, যারা আল্লাহ এবং রসুলের কথাগুলোকে প্রত্যাখ্যান করে চলল। হে মা জননী আমার, হে যুবক ভাই, যাদের মধ্যে
মধ্যে দুটো গুণ পাওয়া গেল। এক নাম্বার হলো আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা মনে করলো। দ্বিতীয় গুণ হলো তারা এইরকম ভাবে কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে আল্লাহ এবং রসুলের কথাগুলোকে ছেড়ে দিয়ে মাস্তানি করে টেরা হয়ে চলে গেল। এইরকম ভাবে তার জীবনটা একটা জানোয়ারের মতো কাটাতে লাগলো। মদের আড্ডায় তাকে পাওয়া যাবে, তাকে শরাবের আড্ডায় পাওয়া যাবে, তাকে এইরকম জঘন্য জঘন্য জায়গাগুলোতে নিজের জীবন কাটাতে লাগলো। আল্লাহ বলছেন বান্দা, যেদিন তার মরণ হবে, যখন তার কাছে মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যাবেন, হে বাপজান আমার, সেই দিন রূহখানা যখন বের করে নিয়ে আকাশের দিকে যেতে লাগবে, আল্লাহ বলছেন বান্দারে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামায়ে, ওই শয়তানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা সেই সময় আকাশের দরজা খুলবেন না। ওই জাহান্নামী, ওই স্বৈরাচারী দুশ্চরিত্রের মানুষ এই যে কোরআনকে মানল না, আল্লাহকে মানল না, হাদিসকে মানল না, নবীকে মানল না, আর টেরা হয়ে নিজের জীবনটাকে একটা পশুর মতো কাটালো, যেদিন তার রূহখানা বের করা হবে, তাদের রূহটা বের হবে কেমন করে? কেমন করে? যেই মতো মাছরাঙা উপরে নদীর উপরে এরকম উড়ন্ত অবস্থায় থাকে, মাছ দেখে তখন চট করে পড়ে গেল, আবার নিয়ে উঠে গেল। এত কঠোরভাবে শক্ত করে কঠোর শাস্তি দিয়ে তার রূহখানা বের করা হবে। আল্লাহু আকবার! এত কষ্ট হবে, এত কষ্ট হবে। রূহখানা বের করে যখন নিয়ে যেতে লাগবে, আল্লাহ বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামায়ে, ওই শয়তানের জন্য আকাশের দরজা খোলা হবে না। যখন খুলবেন না, তো যারা এই পৃথিবীর বুকে রং তামাশায় পড়ে আছে, যারা একেবারে গুনাহগার পাপিষ্ঠ বান্দা, তাদের রূহ রাখার জায়গা সিজ্জিনে রয়েছে, জমিনের তলদোষে একটা জায়গা রয়েছে, ওই জায়গাটার নাম হচ্ছে সিজ্জিন। ওই জায়গাতে থাকবে। তো ফারিস্তারা রাগান্বিত হয়ে মালাকুল মউত সে সময় যখন আকাশের দরজা খুলবেন না, তো রাগ করে কি করবেন? যেই মতো একটা সিঁড়ির ওপরে দাঁড় হয়ে একটা শিশার গিলাস বা কোনো জিনিস নিয়ে যদি দাঁড়িয়ে থাকেন আর যদি ছেড়ে দেন, চট করে ফেলে দিয়ে চুরচুর হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। সেই মতো ওখান থেকে কি করবে? রাগ করে আকাশের দরজা যখন খোলা হবে না, তখন সে রূহখানাকে ছেড়ে দেওয়া হবে। ওই রূহখানা জমিনের তলদেশে গিয়ে ওই জায়গাতে চিৎকার করবে। তার জন্য আকাশের দরজা খোলা হবে না। আল্লাহ বলছেন বান্দারে, তাদের জন্য তো আকাশের দরজা খোলা হবে না, হবে না। আর একটা খাস করে দুঃসংবাদ তোমরা শুনে নাও, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, ওই বান্দা বান্দিরা কখনো আল্লাহর জান্নাতে যাবে না, কখনো আল্লাহর জান্নাতে যাবার সুযোগ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদের ব্যাপারে কি বলছেন? জান্নাতে যাবে না হাত্তা ইয়ালজাল জামালু ফি সাম্মিল খিয়াত। ওই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুই দিয়ে দেবেন, একটা সোয়া দেওয়া হবে এবং একটা ওট দিয়ে দেওয়া হবে, আর বলা হবে যাও যাও এই ওটখানাকে সুয়ের ছিদ্র দিয়ে, এই সোয়ার ছিদ্র দিয়ে পাশ করে দাও। যতক্ষণ পর্যন্ত পাস করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে যেতে দেওয়া হবে না। হে বাপজান আমার, যেমন সেই সুয়ের ছিদ্র দিয়ে একটা ওটকে পাস করা অসম্ভব, সে আল্লাহর বান্দার জান্নাতে যাওয়া তেমনি অসম্ভব। বাপজান,
একটা উঁটকে কি একটা সুঁয়ের ছিদ্র দিয়ে পাশ করা যাবে? জি, ওর 14 গোষ্ঠী শেষ হয়ে যাবে। সারা পৃথিবীর লোক যদি একদিকে হয়ে যায়, পাশ করা যাবে না। তো যেমন একটা সুঁয়ের ছিদ্র দিয়ে একটা উঁটকে পাশ করা অসম্ভব, এরকমই আল্লাহর বান্দার আল্লাহর জান্নাতে যাওয়া অসম্ভব। জি, এই জায়গাতে কি পাওয়া গেল? এই পৃথিবীর বুকে যারা শয়তানি করবে, রাহাজানি করবে, যারা আল্লাহর বিধানকে মানবে না, তাদের জন্য তাদের রূহ কোথায় থাকবে? এই সিজ্জিন নামক জায়গাতে থাকবে। বাপজান, রূহখানা নিয়ে চলে গেল আবার এক জায়গাতে, যেটা হচ্ছে সব থেকে মেন জায়গা, ইমিগ্রেশন কাউন্টার। আপনি যদি সৌদি যান, দিল্লি যান, যখনই আপনি এয়ারপোর্টে যাবেন, যখনই আপনি খাস করে এয়ারপোর্টে ঢুকবেন, তখন আপনার পুরো কাগজ চেক আপ হবে। তারপরে একটা কাউন্টার আছে, ওই কাউন্টারে গিয়ে যখন আপনি আধার কার্ড দিয়ে টিকিট কেটেছেন, আধার কার্ডটা টিকিটটা যখন দেবেন, আপনার বোর্ডিং পাস হবে। যখনই বোর্ডিং পাস হয়ে মোহর পড়ে গেল, আর কোনো মায়ের বেটা আপনাকে রুখতে পারবে না। আপনাকে সুন্দরভাবে খাস করে একটা রুম দেওয়া হবে, ওই জায়গাতে গিয়ে বসে যান। আবার সময় হতে গেলে সেই জাহাজে বসে আপনি সফর করতে পারবেন। আর যদি বোর্ডিং পাস না হয়, তাহলে আপনি কোনো জায়গাতে গিয়ে খাস করে আপনি সফর করতে পারবেন না। আপনাকে ওখান থেকে ফেরত বাড়ি আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা কাউন্টার রেখেছেন, সে কাউন্টারটার নাম হচ্ছে কবর। এই জায়গাতে হলো মাটি দিয়ে চলে আসলো, দাফন করে চলে আসলো, ওই কবরটা হচ্ছে মেন কাউন্টার। ওই জায়গাতে আপনার বোর্ডিং পাস হবে। তার জন্য বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, একদা নবীজি একটা কবরস্থানে গিয়ে বসলেন। ওই জায়গাতে কবর খোদন করা চলছিল। ওই জায়গাতে একটা মানুষের দাফন করার জন্য কবর খোঁড়াখুঁড়ি চলছিল। বিশ্বনবী গিয়ে বসলেন, যে কাজ এখনো কমপ্লিট হয়নি, তার জন্য পাশে গিয়ে নবীজি বসে গেলেন। বসে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম সুন্দরভাবে নবীজিকে ঘিরে বসে গেলেন। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেন না। মুখটাকে নিচু করে জমিনের উপরে বসে আছেন। হাতে একটা ছোট্ট এইরকম লকড়ি নিয়ে মাটিগুলোকে এইরকম লকড়ি দিয়ে এরকম টানাটানি করছেন, হাতটাকে ঘোরাঘুরি করছেন। এইরকমভাবে সাহাবায়ে কেরাম চতুর্দিকে বসে আছেন। এমতো অবস্থায় বসে আছেন, মনে করছে সমস্ত সাহাবীদের মাথার উপরে একটা করে চিড়িয়া পাখিগুলো বসে আছে। কিঞ্চিত পরিমাণ যদি হিলডুল করে, তাহলে সে পাখিগুলো উড়ে যাবে। এমতো অবস্থায় চুপচাপ করে বসে আছে। হঠাৎ করে নবীজি মুখমণ্ডলটা উঠিয়ে বলছেন, ওরে আমার সঙ্গীর সাথীরা, ওরে আমার সাহাবীরা, তোমরা শোনো। এই যে দেখছো কবর, এই কবরকে দেখে তোমরা ভয় করবে, এই কবরকে দেখে তোমরা অন্তরের মধ্যে ডর রাখবে। এই জায়গাটা হচ্ছে এমন জায়গা, এই জায়গাতে আমাদের পুরো জীবনের হিসাব কিতাব হবে। ওরে আমার সাহাবীরা, এই কবরকে বলে তোমরা জীবনে ভুলে যাবে না। কেননা এই কবরে যারা পাশ হয়ে যাবে, জীবনে কোনো জায়গাতে আর কাউকে ঠেকা দেওয়া হবে না। আর যারা এই কবরে বাধা পড়ে যাবে, তারা আর কোনো জায়গাতে পাশ হতে পারবে না। ভাবছেন আমার, কবর এমন একটি জায়গা, সেই জায়গাতে না কোনো গেট হবে, না কোনো সঙ্গী সাথী হবে, না কোনো লাইটিংয়ের ব্যবস্থা থাকবে, না কোনো বিছান কেতার ব্যবস্থা থাকবে। ভাবছেন আমার, কবর এমন একটি জায়গা হবে,
অন্ধকার জায়গা হবে, সেই জায়গাতে আমাদের অবস্থান করতে হবে। এই সোনার দেখো সেই জায়গাতে বাবা মা রেখে চলে আসবে, আত্মীয় স্বজন রেখে চলে আসবে, আর সেই জায়গার খবর নেওয়ার মতো কোনো মাসিন পৃথিবীর বুকে তৈরি হয়নি। হে বাপজান আমার, এই কবরের মধ্যে প্রশ্ন হবে। প্রশ্নের সময় কেউ বাবা ভাই ব্রাদার কেউ থাকবে না। সেই দিন একাই সেই জায়গাতে উত্তর দিতে হবে, প্রশ্ন উত্তর করা হবে ফারিস্তাদের সামনে। একাই একাই পুরো জীবনের উত্তর দিতে হবে। হে বাপজান আমার, কবর এমন একটি জায়গা, সেই জায়গাতে অন্ধকার হিসাবে থাকতে হবে। ফারিস্তা যিনি আসবেন জাহান্নামী বান্দাদের জন্য, এমন একটা ফারিস্তা আসবে, তার চক্ষু দুটো নীল কালারের হবে। সেই ফারিস্তা এসে জাহান্নামীদেরকে হাতুড় দিয়ে পিটাতে লাগবে, তার হাড় মাংসগুলো মাটির সাথে মিশে যাবে। হে বাপজান আমার, এত করে লোহার হাতুড় দিয়ে পিটাবে পিটাবে, যে পিটাবে সে নিজের আওয়াজ কিন্তু সে কানে শুনতে পাবে না, চোখে দেখতে পাবে না। এই মতো করে তাকে পিটাতে থাকবে পিটাতে থাকবে। বাপজান আমার, সেদিন কোনো উপায় থাকবে না। কাদের? যারা খাস করে পৃথিবীর বুকে অহংকারী করে যারা নিজের জীবনটাকে একটা পশুর মতো কাটিয়েছে, আল্লাহ এবং রসুলের কথা মানেনি। বাপজান, এই কবরটাকে ওই জন্য বিশ্বনবী যখন ভাষণ দিতেন, যখন বক্তব্য রাখতেন, সাহাবায়ে কেরাম যখনই কবরের কথা শুনতেন চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরিয়ে আসতো। কেন? যে কবর হচ্ছে প্রথম মঞ্জিল। এই কবরে যারা পাশ হয়ে যাবে আর কেউ তাকে বাধা দিতে পারবে না, আর যারা এই কবরে ধরা খেয়ে যাবে তারা আর কোনো জায়গাতে পাশ হতে পারবে না। এই জন্য কবরকে খাস করে সব সময় বিশ্বনবী এই জন্য বলছেন জুরুল কবুরা, তোমরা কবরের জিয়ারত করো। আজকে আমাদের মধ্যে একটা কি আছে, রশ্মির আওয়াজ আছে জুমার দিন, হ্যালো একটু রুকে যাও, কি না তো কবর জিয়ারত করতে যেতে হবে। 14 গোষ্ঠী মিলে যে খাড়িয়ে গেল চতুর্দিকে, পুরো গ্রামের মানুষ খাড়িয়ে, আলহামদুলিল্লাহ হাত উঠিয়ে দোয়া চালু হয়ে গেল। ওই জায়গাতে কত তাফাল্লিং, কত মজা, কত কি চলে। এরকম কবর জিয়ারত হবে? আরে একাই যেতে হবে, যাতে করে ওই কবরটাকে দেখে আপনার অন্তরে ভয় সৃষ্টি হয়, আর বলতে হয় যে আমি এখন জীবিত অবস্থায় রয়েছি, আমার শ্বাস চলছে, আমি যখন মারা যাব আমাকে জায়গাতে আসতে হবে। এ অন্তরটাতে ভয় আসা প্রয়োজন আছে। কেন? কবর জিয়ারত করতে গেলে মরণকে স্মরণ হবে, মরণকে বলে অন্তরে আসবে যে একদিন আমাকেও মরতে হবে। সবাই মিলে যেরকম গরু আর মহিষ ছাগল ভেড়া চড়াতে যায় রাখাল, ওই মতো করে একসঙ্গে গিয়ে কবরের জিয়ারত চালু করে দিল। ইমাম সাহেব দোয়া করছে, আর সব আমিন আল্লাহুম্মা আমিন চালু হয়ে গেল। আলহামদুলিল্লাহ এখন তো উঠে গেছে আস্তে আস্তে। আগে মনে হচ্ছে হাওলি করতো, গম বুনবে ধান লাগাবে, তো হাল চালার জন্য 10টা-12টা লোককে বলতো গরুর হালগুলো দিয়ে দিতে হবে, খেতে কি দেবে? হালুয়া আর রুটি। তো এ মতো করে আগে যুগে বোধহয় চলেছে, দোয়া করতে হবে, তো হালুয়া রুটি খাইয়ে দোয়া করে নিয়েছে। আলহামদুলিল্লাহ এখন প্রায় জায়গা থেকে এরকম বেদাতি যা আমলগুলো ছিল আলহামদুলিল্লাহ উঠতে লেগেছে। তো একাই একাই যাবেন কবরের জিয়ারত করতে, আর ওখানে গিয়ে সুন্দরভাবে নিজে একাই গিয়ে হাত দুটাকে উঠাবেন, দিয়ে দোয়া করবেন। নিজে একাই করেন না, মা কবরে শুয়ে আছে, বাবা কবরে শুয়ে আছে, আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে, সেই জায়গাতে গিয়ে দোয়াটা করেন না, আপনার দোয়া কবুল হবে। হাদিসের মধ্যে এসেছে সুসন্তান ছেলে, ভালো ছেলে গিয়ে যে দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ গো আমার মা বাবা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, আল্লাহ তুমি আমাদেরকে যেরকম আল্লাহ আমার মা বাবা লালন পালন করেছে, আমার মা বাবাকে তেমনি তুমি ভালোভাবে লালন পালন করো। মায়ের বাবার জন্য দোয়া করেন।
তখনই মরণ কবলের স্মরণ হবে। সবাই একসঙ্গে যেতে গেলে মরণ কবলের স্মরণ হবে না। ভাবজান, এই কবর এমন একটি জায়গা যে কবরকে দেখে অন্তরে ভয় আসবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কবরের কথা শুনতেন তখন তার দাড়িগুলো ভিজে 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 এইরকমভাবে টপ 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 করে পানি পড়তো। হাই রে, কবরে আমাদেরকে যেতে হবে। আমার এ সোনার দেহ মাটিতে খেয়ে দেখবেন 2 মাস 3 মাসের পরে এই শরীরের মধ্যে শুধু হাড় হাড় হাড়, মাংস কিঞ্চিত পরিমাণ থাকবে না, মাংসগুলোকে মাটিতে খেয়ে নেবে। ভাবজান, আবার সেই জায়গাটায় আমাদেরকে চিরজনমের জন্য থাকতে হবে। যারা জাহান্নামী হবে তাদের অবস্থাটা কেমন হবে, যারা জাহান্নামী হবে তাদের অবস্থাটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক জায়গাতে অনেক রকম শব্দ নিয়ে এসেছেন এবং অনেক রকম আয়াত এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখনই তার হিসাব নিকাশ হলো, জাহান্নামী যারা হয়ে গেল তাদের জন্য ফেরেশতারা বলবে, এখন থেকে তোমার শাস্তি আরম্ভ হয়ে গেল। হিসাব কিতাব হয়ে ক্লিয়ার হয়ে জাহান্নামের পোশাক পরে নেবে। জাহান্নামের সব কিছু দিয়ে দিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, জাহান্নাম কেমন হবে? হে বাপজান আমার, জাহান্নামে ৭০,০০০ কাজ করে লাগাম থাকবে। একটা লাগামে ৭০,০০০ ফেরেশতা থাকবে। জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, জাহান্নামকে শক্ত করে ধরে রাখবে। জাহান্নাম জাহান্নামীদেরকে দেখে এমন ভাবে রেগে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা মুলকটা খুলবেন, পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। আল্লাহ বলছেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলতে যাওয়া হবে, তখন জাহান্নাম এত জোরে গর্জন করবে, এত চিৎকার করবে, জাহান্নামের আওয়াজ ওই জাহান্নামীরা শুনতে পাবে। জাহান্নামীরা তার দিকে যেতে চাইবে না, পিছা টান দিয়ে এরকম ভাবে জাহান্নাম থেকে পলায়ন করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলছেন, যখন জাহান্নামীরা পিছা টান দিয়ে জাহান্নামের গর্জন শুনে যেতে চাইবে না, জাহান্নামীদেরকে কেমন করে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। যে মতো গরু ছাগল ভেড়া মহিষের রাখাল এইরকম 10টা 15টা 20টা করে বকরি ছাগল ঘোড়া গরু মহিষকে হাঁকিয়ে হাঁকিয়ে মাঠে চড়াতে নিয়ে যায়, পিছন দিক থেকে একটা রাখাল লাঠি নিয়ে তাড়াতে তাড়াতে পিটাতে পিটাতে নিয়ে যায়। সেই মতো জাহান্নামীদেরকে হাঁকিয়ে দলবদ্ধ করে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। যেতে চাইবে না। জাহান্নামের গর্জন এমন হবে, আল্লাহ বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব। এমন গর্জন করবে মনে হচ্ছে রাগে ফুটে পড়ছে। যেই মতো একটা সিংহ বাঘ খুব কঠোরভাবে চিৎকার করে, তার থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন যতটা তাকে ক্ষমতা দিয়েছেন, ওই জাহান্নামীদেরকে দেখে এত রাগান্বিত হবে, এত চিৎকার করবে, এত চিৎকার করবে, এই চিৎকার শুনে জাহান্নামীরা সেই জায়গাতে যেতে চাইবে না। বাপজান, সেই জায়গা থেকে কোনো উপায় নাই যে বেঁচে যাবে, ওই জায়গা থেকে বাঁচার কোনো পথ নাই। বাপজান আমার, জাহান্নামীদেরকে জাহান্নামে যে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদের কেমন অবস্থা হবে। হে বাপজান আমার, জাহান্নামটা কত গর্ত হবে। বিশ্বনবী বলছেন,
একদিনের ঘটনা, সাহাবায়ে কেরাম নবীজির চতুর্দিকে বসে আছে। হঠাৎ করে একটা আওয়াজের ধ্বনি কানে পড়ে গেল। সাহাবীদেরকে জিজ্ঞেস করছে, নবীজি ওরে আমার সাহাবীরা, এই যে আওয়াজটা কানে ভেসে উঠল, এই আওয়াজটার ব্যাপারে কি তোমরা বলতে পারবে? সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আপনি এবং আল্লাহ বেশি ভালো জানেন, আমরা এই যে ব্যাপারে কিছুই বলতে পারবো না। বিশ্বনবী বললেন, শুনে রেখো, আজ থেকে 70 বছর আগে জাহান্নামের মুখে একটা পাথরকে ছাড়া হয়েছিল। ওই পাথরটা আজ গিয়ে জাহান্নামের সব থেকে তলদেশে গিয়ে পৌঁছেছে, তার জন্য সে আওয়াজটা এসেছে। হে বাপজান আমার, এত গভীর হবে, জাহান্নামের গভীরতা এত হবে, সেই জায়গাতে সমস্ত জাহান্নামে বান্দা বান্দিরা অবস্থান করবে। জাহান্নামটা কেমন হবে? হাদিসের মধ্যে এসেছে, জাহান্নামটা কলসির মতো হবে, মুখটা অল্প হবে, ভিতরটা খুব গভীর হবে। সেই জায়গাতে জাহান্নামীরা ওই জ্বলন্ত আগুনের মধ্যে থাকবে। যখন আগুনটা উপরে আসবে, তখন তারা আগুনের সঙ্গে উপরে চলে আসবে। যখন আগুনটা নিচের দিকে যাবে, তখন ওই আগুনের সঙ্গে ওই খাস করে জাহান্নামী বান্দা বান্দিরা ওই আগুনের সঙ্গে নিচের দিকে চলে যাবে, বের হওয়ার কোনো চান্স থাকবে না। ভাবছেন আমার, তাহলে খাস করে জাহান্নামীরা এমন অবস্থায় থাকবে। কি অবস্থায় থাকবে? চট করে দুটো কথা বলে আমি মেন টার্গেটে চলে যাব। সূরা আল হাক্কা খুলবেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? জাহান্নামীরা কারা? মাল পেয়েছে, ধন পেয়েছে, টাকা পয়সা পেয়েছে, সব কিছু পেয়েছে, দুনিয়াতে আবার ক্ষমতাও পেয়েছে। কি ক্ষমতা? গ্রামের মণ্ডল, গ্রামের সর্দার, পঞ্চায়েতের মুখিয়া, একটা মেম্বার, একটা সারপঞ্চ, একটা পারখণ্ডের এমএলএ, একটা খাস করে রাজ্যর একটা মুখ্যমন্ত্রী, একটা পুরো ভারতের প্রধানমন্ত্রী, এগুলো হচ্ছে পাওয়ার একটা ক্ষমতা। তো দুনিয়ার বুকে কি কি করে যে কাটিয়েছে, মালদন সম্পদ পেয়েছে, মালদন সম্পদকে কোন জায়গাতে খরচ করেছে? শরাবের আড্ডায়, মদের আড্ডায়, তাসের আড্ডায়, গাঁজার আড্ডায়। আর পৃথিবীর বুকে ওই টাকাগুলোকে ভালো জায়গাতে খরচ করেনি। কোন জায়গাতে? মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা, অসহায়, অনাথ অনাথনি, ইয়াতিম ইয়াতামা, এদের পিছনে এদের কাছে নয়, টাকা পয়সা হয়েছিল, ধন দৌলত হয়েছিল। আর কিছু এমনও আছে বকুলি করে টাকা ব্যাংক ব্যালেন্স করে জমিয়ে রেখেছিল, সেদিন খুব আফসোস করে বলবে। আগে অনেকটি কথা আছে, ওই দিকে আমি যাচ্ছি না, দুটো কথা বলবো আমি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওই জাহান্নামীরা যারা এই পৃথিবীর বুকে দাপটে চলেছে, বাদশাহী পেয়েছিল, ধন দৌলত পেয়েছিল, আফসোস করে হাত মুচড়াবে আর আফসোস করে বলবে, মা আগনা আন্নি মালিয়া, মালধন সম্পদ কিছুই কাজে আসলো না। আমি ভেবেছিলাম মালধন সম্পদ কাজে আসবে। কাজে কেমন করে আসবে? গাঞ্জার আড্ডায় খরচ করে আসবে? মদের আড্ডায় খরচ করে আসবে? আল্লাহ তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কাদ্দামাত লিগাদ, আগের জন্য খরচ করো, তুমি তো করনি। সেদিন ওই বান্দা বান্দিরা আফসোস করে বলবে, মা আগনা আন্নি মালিয়া, মালধন সম্পদ কিছুই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী কিছু কাজে আসলো না। এইরামও খুব দেখেছিলাম, খুব দাপটে দুনিয়াতে চলেছিলাম, আমাকে না হলে বিচার হয়নি, আমাকে না হলে এলাকাতে কাজ হয়নি, আমার কোথায় বাদশাহী গেল? আফসোস করতে থাকবে। করতে করতে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে, কি? খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, এই শয়তানকে ধরো, গলায় গামছা লাগিয়ে দাও, 70 গজের জিঞ্জির নিয়ে এসো, আর নিয়ে এসে তাকে মজবুত করে বেঁধে দাও, আর বেঁধে দিয়ে ফাসলুকুহু, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। ওই জায়গাতে প্রশ্ন হবে, জাহান্নামে যাবে কেন? দুটো কারণ। আল্লাহ বলছেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আল্লাহর প্রতি ঈমান রাখেনি তার কারণে, আল্লাহকে নিজের প্রভু বলে মানেনি তার কারণে, আল্লাহর কথা মেনে চলেনি তার কারণে। দ্বিতীয় কারণ, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ফকিরদের মিসকিনদেরকে প্রাধান্য জীবনে দেয়নি,
তার টেলস বিছানো বাড়িতে একটা টাকা ফকির মিসকিন পায়নি, এক লোকমা খাবার পায়নি। মাদ্রাসার মানুষ, মাদ্রাসার তালবিলেমেরা চেক নিয়ে গিয়েছে, তার কপালে জীবনে কিন্তু 10টা টাকা জোটেনি। এমতো অবস্থায় তারা থাকবে আর তাদের ভয়াবহ অবস্থা হবে। ভাবছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন মালধন সম্পদ দিয়েছেন, এই মালধন সম্পদকে একটু ভালো কাজে লাগাতে হবে। ভাবজান একটু আসুন ভাই, চটচট করে আমার মা জননী আপনাদের কাছে চাদর যাবে। অবশ্যই আপনারা চাদরে হাতের নাকের কানের গয়না গাঁটি টাকা পয়সা সুন্দরভাবে আপনারা মন ভরে দেবেন, আপনাদের জন্য দোয়া হবে। আর বাপজান আপনারা একজনও খাস করে না দিয়ে যাবেন না, কমপক্ষ যদি নাও থাকে লিখিয়ে দিবেন, কালকে দেবেন, এক সপ্তাহ পরে দেবেন। কমপক্ষ টাকা যদি না থাকে কিছু সামান দেবেন, সিমেন্ট, রড, গিট্টি, বালি, অনেক কিছু দেওয়ার জিনিস আছে, ওই জিনিসগুলো দেবেন। টাকাগুলো লিখে দেবেন, ভুট্টা ধান লিখাবেন। অবশ্যই যেটাই দেবেন আল্লাহর পথে সেটাই কবুল হবে। তবে এটা হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আল্লাহ চুক্তি করেছেন, মুমিনদের সাথে একটা ব্যবসার কথা বলেছেন। এই ব্যবসাতে জীবনে লস হবে না, এই ব্যবসাতে জীবনে ঘটা হবে না। ব্যবসা হলো যে খাস করে আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমাকে মাল দাও, তুমি যদি আমাকে জান দাও, তুমি যদি তোমার সোনা চাঁদি, তোমার যদি ধন দৌলত আমাকে দাও এবং তোমার জানটা যদি আমাকে দাও, আমি আল্লাহ তোমাকে কি দেব? এর বিনিময়ে তোমাকে আমি জান্নাত দেব। এটা মুমিন বান্দা এবং আল্লাহর সঙ্গে এটা চুক্তি হয়েছে। এর মানে হচ্ছে দান দিয়ে আল্লাহর জান্নাত খরিদ করা যায়। একটু আসুন বাবা যান, আমার মা জননী একটু চটচট করে 2000, 5000, 10,000, 100, 200, 500 একটু আমার হাতে দেবেন। আমি চট করে দোয়া দিয়ে আমি বিদায় নেব। আমার পরে আরো 2জন বক্তা আছে, শেখ বলুন। ফিরোজ আলম 1000 টাকা। শামীম হোটেল, জামিম, আচ্ছা হোটেল কত? 500 টাকা। শফিকুল আলম হরিহারা থেকে 25,000 টাকা। মাশাআল্লাহ। মুস্তফা 200 টাকা। জি রফিকুল আলম, শফিকুল আলম তার স্ত্রী 5,000 টাকা। মাশাআল্লাহ। রহমত আলম জামালপুর থেকে 2,000 টাকা।